আর এক্স রশ্মি কেবলমাত্র মাংসকে ভেদ করে, হাড়কে না। তাহলে ওখানে হাড়ে কি তুমি বলো তো, হৃৎপিণ্ডে কি কোনো হাড় আছে? যারা এই জেমিনির স্টুডেন্ট, যারা এই এআই এর স্টুডেন্ট, যারা এই কি বলবো চ্যাট জিপিটির স্টুডেন্ট, তারা বলো তো হৃৎপিণ্ডে কটা হাড় থাকে? যে কেউ কারো ছেড়ে চলে গিয়েছে, এই জন্য ভাবি যে না আমার হৃৎপিণ্ড ভেঙে গিয়েছে, আমার হৃদয় ভেঙে দিয়েছে। ওই যে হৃদয় ভেঙে দেওয়া, ওতে কি হাড় আছে নাই নাকি যে হৃদয় ভেঙে দেবে? আল্ট্রা পুরো লেভেল, সে ভারতে আছে, বলছে ভারতের জেব্রা প্রাণী নেই। বলো এর কোনো কমন সেন্স বলে কিছু আছে? 24 নম্বর প্রশ্ন, সায়েন্সের প্রশ্ন। বজ্রপাতের বা লাইটিং এর সময় নিচের কোন গ্যাসটি উৎপন্ন হয়? যখন বজ্রপাত বলতে দুটো মেঘ, একটা মেঘ আরেকটা মেঘের সাথে টাচ আপ হয়, তখন কি হয়? বজ্রবিদ্যুৎ সৃষ্টি হয় বা লাইটিং সৃষ্টি হয়। আর এর ফলে কোন গ্যাস তৈরি হয়? নাইট্রাস অক্সাইড আর নাইট্রোজেন ডাইঅক্সাইড। এই দুটো মধ্যে ডাউট। অ্যাকচুয়ালি এর আমি এক্সাক্ট পাইনি, কিন্তু এর ধারে কাছে সাউন্ডিং গুলো আমি তোমাদের কাছে বুঝিয়ে দিচ্ছি। একটা নাইট্রাস অক্সাইড N2O আর নাইট্রোজেন ডাইঅক্সাইড NO2, এই হলো সংকেত। তাহলে এর মধ্যে কোনটা রাইট? দেখো এই যে অ্যাসিড বৃষ্টি বা অম্ল বৃষ্টি আমরা যেটাকে বলি, এই অম্ল বৃষ্টির রিজনটা কি? দেখো অ্যাসিড বৃষ্টির রবার্ট আগস্ট দিয়েছিল, বলেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ কম্পোনেন্ট অফ অ্যাসিড রেন? এর মধ্যে কোনগুলো অ্যাসিড বৃষ্টিতে পাওয়া যায়? সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড, তিনটাই। এই জন্য অল এর রাইট অ্যান্সার। কিন্তু আমার এই জায়গাটা ইম্পর্টেন্ট না, এই একটা লাইন দেখো, এই একটা লাইন। অ্যাকচুয়ালি এই যে অ্যাসিড বৃষ্টি তৈরি হতে গেলে যখনই সালফিউরিক অ্যাসিড প্রয়োজন হয়, তখন SO2 সালফার ডাইঅক্সাইড প্রয়োজন হয়। আর যখন নাইট্রিক অ্যাসিড তৈরি হবে, যখন নাইট্রিক অ্যাসিড, তখন প্রয়োজন হয় NO2 NO2। অনেকেই বলবে স্যার এখানে N2O। এখন এই নিয়ে ডাউট হবে, আর এই ডাউট কাটাবে এই লাইনে SOX আর NOX। অ্যাসিড বৃষ্টিতে ফর্ম যে থাকে SOX, মানে SO ওর পরে 1 দাও, 2 দাও, 3 দাও, 4 দাও, X বলতে তুমি ইউনিট হিসেবে ইউজ করো। ঠিক তেমনি NOX, এই X এর জায়গায় তুমি 2, 3, 4, 5 যা খুশি দিতে পারবে। তাহলে যদি দেওয়া হয়, তাহলে আলটিমেটলি নাইট্রাস অক্সাইড থাকছে না। তাহলে এখানে এই একটা ফর্ম। এবার দেখো এই বইতে আরো কয়েকটা লাইন আমি তোমাদেরকে উল্লেখ করে দিচ্ছি। এখানে বলেছে স্মোক ইজ রেজাল্টেন্ট অফ দ্য রিয়াকশন অ্যামং, ধোঁয়ার কথা বলছে। এই স্মোক, কুয়াশা, ধোঁয়া, এতে কি কি থাকে? NO2, O3 and carboxyacetylene nitrate, প্রেজেন্স অফ সানলাইট। সূর্যের আলোতে কি কি থাকে? এই হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। সূর্যের আলোর মধ্যে কি কি থাকে? সূর্যের আলোর মধ্যে নাইট্রোজেন ডাইঅক্সাইড থাকে, ওজোন এবং পার অক্সি অ্যাসিটিলিন নাইট্রেট, এই তিনটে। আর সূর্যের লাইটে যখন থাকে, মানে দুটো মেঘ ধাক্কা খেয়ে যে বিদ্যুৎ চমকানো বা বজ্রবিদ্যুৎ হয়, তাহলে অবশ্যই NO2 থাকার চান্স। অ্যাসিড বৃষ্টিতে এই NO2, অ্যাসিড বৃষ্টিতেও কি NO2। তাহলে এখান থেকে তোমাকে এবার যদি প্রশ্ন দেখায়, প্রশ্ন দেখো, ডাউটফুল কোশ্চেন, সেম বইতে ডাউটফুল প্রশ্ন আছে। ডাউটফুল সবথেকে খতরনাক, যে এখানে বলেছে অ্যাসিড বৃষ্টির কারণটা কি? কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, কার্বন মনোক্সাইড অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড, ওজোন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড। এখানে কিন্তু অ্যান্সার ডি, নাইট্রাস অক্সাইড। তার কারণ কি? এখানে নাইট্রোজেন ডাইঅক্সাইড রাখা হয়নি বলে, এই জন্য এই প্রশ্নের এখানে রাইট অ্যান্সার ঠিক আছে। এবার যদি তুমি সেম বইয়ে সুশান্ত শর্মা বইয়ে সেম জায়গায় অ্যাসিড বৃষ্টির কারণ কি প্রশ্ন করেছে, SO2 and O2, সালফার ডাইঅক্সাইড এবং অক্সিজেন, সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং অক্সিজেন, এবং কার্বন ডাইঅক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড। তাহলে এর পরিপ্রেক্ষিতে 3-এর দাগের অ্যান্সার দেখো, 3-এর দাগের বি অ্যান্সার। তার কারণ এখানে আবার নাইট্রোজেন অক্সাইড, এখানে নাইট্রাস অক্সাইড নেই। তাহলে SO2 আর NO2। আবার সূর্যের আলোতে থাকে কে? NO2। যে দেখা যাচ্ছে অ্যাসিড বৃষ্টির
তৈরি হতে গেলে SOX আর NOx এই ফর্ম দরকার। তাহলে সূর্যের আলোতেও যখন NO2 ফর্ম থাকে, তাহলে এই প্রশ্নের ডাউটফুল প্রশ্ন, মাল্টিপল অ্যান্সারের দিকে এই প্রশ্নের অ্যান্সার যাওয়ার চান্স, এটা আমার হিসেবে আমি বলো মাল্টিপল, আমি কি বলবো মাল্টিপল অ্যান্সারের নেওয়া উচিত এই প্রশ্ন। এই জন্য যারা নাইট্রোজেন ডাইঅক্সাইড করেছে তারা ভুল করেছে, আর যারা নাইট্রাস অক্সাইড করেছে তারা ঠিক এক্সাক্ট বলবো না, এবং যারা নাইট্রাস অক্সাইড করেছে তাদের নাম্বার কেটে নিলে তাদের কাছে অন্য হয়ে যাবে। এই জন্য এটা ডাউটফুল কোশ্চেন হয়েছে, সবথেকে ডাউটফুল কোশ্চেন। অবশ্য আমার যতটা নলেজ আমি ততটাই তোমাদেরকে ব্যক্ত করে দিয়েছি। এর পারফেক্ট অ্যান্সার একমাত্র WPRB বোর্ড। এই জন্য এই প্রশ্ন তোমরা রিভিশনে পাঠাতে পারো যারা নাইট্রোজেন ডাইঅক্সাইড করেছো, মাল্টিপল কারেক্ট অ্যান্সার এই জায়গাটা কলম করে এই প্রশ্নটা টাচ করবে, ডাউটফুল জায়গা কিন্তু। তারপরে এরপরে প্রশ্ন, এক্স রশ্মি ব্যবহার করা হয় মূল্যবান পাথর ও রত্নের ত্রুটি নির্ধারণ করতে। অনেকে বলছে স্যার এক্স রশ্মি তো হার্টের অসুখ নির্ণয় করার জন্য এক্স রশ্মি ব্যবহার করে। আজ পর্যন্ত শুনেছো এক্স রশ্মি অ্যাকচুয়ালি হার্টের রোগ নির্ণয়ের জন্য? এটা একটু বাড়াবাড়ি হয়ে যায় না? এক্স রশ্মি কি, এক্স রশ্মি কি ইউজ হয়? দেখা যাচ্ছে কার হাড় ভেঙে গেছে, অ্যাকচুয়ালি ওই ফটো তোলার জন্য বুকের এক্সরে করে এক্স রশ্মি দ্বারা, তাই বলে বুকের ভিতরে কি এক্সরে করছে না। তাহলে অ্যাকচুয়ালি এই প্রশ্নের আমার ব্যক্তিগত অভিমতে বলে মূল্যবান পাথর ও রত্নের ত্রুটি নির্ধারণ করতে, এটা রাইট। এবার যে প্রশ্ন লেখা আছে তোমাদের ওই বলছো না, সবচেয়ে বড় কথা তোমাদের কাছে এখন চ্যাট জিপিটি কি আছে, চ্যাট জিপিটি আর জেমিনি, এদের মনে হয় যে এরা বাবা, তা এরা বাবা যদি হয় এই প্রশ্ন, তো এই প্রশ্ন যে চ্যাট জিপিটি বা জেমিনি যেখানে দেখাও না কেন এই প্রশ্নের রাইট অ্যান্সার দেখিয়ে দিচ্ছে, এই প্রশ্নের রাইট অ্যান্সার দেখিয়ে দিচ্ছে। ওরা কি এই অ্যান্সার রাইট দেখিয়ে দিচ্ছে, চ্যাট জিপিটি এই অ্যান্সার রাইট দেখিয়ে দিচ্ছে। তাহলে এবার তুমি বলো তো কনসেপ্ট সঠিক না চ্যাট জিপিটি না জেমিনি? কারণ চ্যাট জিপিটি আর জেমিনি মানে এআই এখানে অ্যান্সার শো করে দিচ্ছে এটা রাইট, কিন্তু তুমি যদি লজিক্যালি ভাবো এই প্রশ্নের রাইট অ্যান্সার 100 এর মধ্যে 100%, তাহলে এখানে তুমি চ্যাট জিপিটি বা জেমিনির উপর ডিপেন্ড করে সব প্রশ্ন সঠিক ভাববে, এটা অন্যায়, এটা অন্যায়। এই জন্য এই প্রশ্ন আমার হিসেবে আমি বলবো যে প্রশ্ন ডাউটফুল জায়গা থাকতে পারে, কিন্তু এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু মূল্যবান পাথর ও রত্নের ত্রুটি নির্ধারণ করার জন্য। তার কারণ এক্সরে অ্যাকচুয়ালি হাড়ের পারপাস, মানে হাড় ভেঙে গেছে, সে হাড়টা দেখা যাচ্ছে কোথায় কি ভেঙেছে তার ফটো তোলার জন্য, তার কি ফটো তোলার জন্য অনলি ফর দেখা যাচ্ছে হাড়ের ছবিটা। অ্যাকচুয়ালি এক্সরে এই যে এক্স রশ্মি অ্যাকচুয়ালি এ কিভাবে ভেদ করতে পারে জানো? এ কি ভেদ করতে পারে? মাংস ভেদ করে, মাংস ভেদ করে বেরিয়ে যায়, মাংস ভেদ করে বেরিয়ে যায়। এই জন্য হাড়ের ফটো, এই জন্য হাড়ের ফটো তৈরি করে দেয়। এই জন্য হাড় ভেঙে গেলে বুকের কোন যায় কি দেখা যাচ্ছে, কার বুকে পেন উঠেছে, যা কিছু এই এক্সরে করে। আর এই এক্সরে বলতে এক্স রশ্মি ইউজ করা, আর এক্স রশ্মি কেবলমাত্র মাংসকে ভেদ করে, হাড়কে না। তাহলে ওখানে হাড়ে কি তুমি বলো তো হৃৎপিণ্ডে কি কোনো হাড় আছে? যারা এই জেমিনি স্টুডেন্ট, যারা এই এআই এর স্টুডেন্ট, যারা এই কি বলবো চ্যাট জিপিটির স্টুডেন্ট, তারা বলো তো হৃৎপিণ্ডে কটা হাড় থাকে? যে কেউ কারো ছেড়ে চলে গিয়েছে, এই জন্য ভাবি যে না আমার হৃৎপিণ্ড ভেঙে গিয়েছে, হৃদয় ভেঙে দিয়েছে। ওই যে হৃদয় ভেঙে দেওয়া, ওতে কি হাড় আছে নাই নাকি যে হৃদয় ভেঙে দেবে? অ্যাকচুয়ালি এক্স রশ্মি কার ফটো তোলে, কার ফটো তোলে তুমি ভালো করে দেখো। এক্স রশ্মি বলতে এক্সরে, এক্সরে আমরা বলি ইংলিশে এক্সরে করে নিয়ে এসো ডাক্তার বলে। কখন বলে? যখন দেখা যাচ্ছে আমার এই হাড় ভেঙে গিয়েছিল ছোটবেলায়, তা আমার ডাক্তার কি বললো যে এক্সরে করে নিয়ে আসতে হবে। এক্সরে যখন আমার হাত এরকম বসেছে, একটা লাইট চলে গিয়েছে, এরকম হবে, এরকম লাইট চলে যায়, ওর উপর একটা থাকে, এই
টোটাল মাংসটা ভেদ হয়ে ওই হাড়টা আর ভেদ হতে পারে না, হাড় ভেদ হতে পারে না এক্স রে, তাহলে ওই হাড়ের ছবিটা তখন উঠে আসে। তা হৃৎপিণ্ডে কি এমন হাড় আছে আমাকে বলো তো? এই জন্য যারা হার্টের অসুখ নির্ণয় করার জন্য বলছো, কোন হিসেবে বলছো? কোনোভাবে লজিক খাটে না। আমি বলবো পিআরবি বোর্ড আমার মতে যে এখানে রাইট অ্যান্সার আছে। এবার তোমরা তোমাদের হিসাব, যে তোমরা ডাউট থাকলে যাও তোমরা অবজেকশন করো, অবজেকশন করার জায়গা আছে। 9 নম্বর প্রশ্ন, বিজ্ঞানের একটি শাখা, কারণ গত লাইভ সেশনে যখন এসেছিলাম এই প্রশ্ন নিয়ে অনেকেই কথা বলেছে, বিজ্ঞানের একটি শাখা আরবরিকালচার নিচের কোন বিষয়টি নিয়ে চর্চা করে? গাছ ও সবজি চাষ সংক্রান্ত দিয়েছে, এটা আমিও বলেছিলাম যে এই অ্যান্সারটা হয়তো নেবে। অনেকে বলছে স্যার হর্টিকালচার, হর্টিকালচার। তা চলো আগে ওই প্রশ্নটাই জাজ করে আসবো। এখান থেকে দেখো, হর্টিকালচার, হর্টিকালচার ডেভেলপমেন্ট অফ গুড ভ্যারাইটিস অফ ফ্রুট ভেজিটেবল অ্যান্ড, মানে অ্যাকচুয়ালি গাছের উন্নতিতে কি কি ফল, শাকসবজি এবং গাছ আনুষঙ্গিক উন্নতি সাধনের জন্য হর্টিকালচার, হর্টিকালচার স্টাডি অফ, তাকে বলা হয় হর্টিকালচার। কিন্তু প্রশ্ন দিয়েছিল কি, বিজ্ঞানের একটি শাখা আরবরিকালচার নিচের কোন বিষয়ের সাথে জড়িত? গাছ ও সবজি চাষ সংক্রান্ত। আর হর্টিকালচার তো অ্যাকচুয়ালি, হর্টিকালচার ওটা কি গাছের উন্নতি সাধন, ফল ফুল শাক সবজি সেই নিয়ে পড়াশোনাকে বোঝায়। তাহলে আরবরিকালচার এটা কতটা ভুল হতে পারে আমি বলবো না, তোমাদের ডাউট থাকলে অবজেকশন করো, কিন্তু তোমরা একবার ভেবে দেখবে যে এই প্রশ্নটা কতটা ডাউটফুল হতে পারে। তার কারণ আমি রিজন দেখে দিচ্ছি যে হর্টিকালচার গাছের উন্নতি সাধন, তোমরা বলছো না আরবরিকালচার গাছের উন্নতি সাধন, আর ওখানে গাছের ফল ফুল এবং শাকসবজি এর উন্নতি, এর ডেভেলপমেন্টের জন্য, আর সেটাকে বলা হয় হর্টিকালচার, নট আরবরিকালচার। 81 নম্বর প্রশ্ন, অনেকের ডাউট, গতকালকে আমি লাইভ সেশনে আমাকে অনেকেই প্রশ্ন করেছিল, তার প্রমাণ, কারণ তোমরা অবজেকশন করার আগে দেখবে নিচের কোন কমিটির সুপারিশে নাগরিকদের প্রাথমিক কর্তব্য ফান্ডামেন্টাল ডিউটিস অফ সিটিজেন্স ভারতীয় সংবিধানে যুক্ত হয়েছিল? সরণ সিং কমিটি, আমি নিজে অ্যান্সার দিয়েছিলাম, আমি গ্রুপে পোস্টও করেছিলাম, দেখবে ফেসবুক পেজে, যেটা অঙ্ক রিজনিং ট্রিক্স, অঙ্ক ও রিজনিং ট্রিক্স, ওখানে আমি পোস্ট করেছিলাম। অনেকে আমার ডাউটফুল করেছে, না স্যার এর দেখো সরণ সিং কমিটি এ নিয়ে। এবার আমি এই যে প্রশ্নটা দেখো, লক্ষ্মীকান্ত, এই বইটা কারা পড়ে জানো? যারা ইউপিএসসি, যারা সিজিএল এবং যারা বিসিএস এক্সাম বা এনটিপিসির জন্য যারা প্রিপারেশন করে, তারা এই বইটা পড়াশোনা করে। এই বইটা এখানে অনলি ফর সংবিধান সংক্রান্ত সবকিছু, তা আমি ওই বইটাকে রেফারেন্স নিয়েছি। দেখো, সরণ সিং কমিটি রিকমেন্ডেশন ইন 1976, 1976 সালে দ্য কংগ্রেস পার্টি সেট আপ দ্য সর্দার সরণ সিং কমিটি। কংগ্রেস পার্টি কোন পার্টি? কংগ্রেস পার্টি 1976 সালে সর্দার সরণ সিং কমিটিকে টু মেক রিকমেন্ডেশন অ্যাবাউট কি ফান্ডামেন্টাল ডিউটিস। এই যে মৌলিক দায়িত্ব ফান্ডামেন্টাল ডিউটিস এর পরিপ্রেক্ষিতে এখানে দেখো, ফান্ডামেন্টাল ডিউটিস দ্য নিড দ্য নেসেসারি অফ হুইচ, ওই কমিটির যে পুরো ইনস্ট্রাকশন ছিল 1975 থেকে 1977 পুরো বয়ান এখানে আছে। আর যে ফান্ডামেন্টাল ডিউটিস আর্টিকেল নাম্বার কততে আছে? 51A। দেখো সব কিছু, আর এখানে দুটো মাত্র কমিটি ছিল, দুটো মাত্র কমিটি। সেই টাইমে সর্দার সরণ সিং কমিটিকে 1976 সালে মৌলিক দায়িত্ব ফান্ডামেন্টাল ডিউটিস ডেভেলপমেন্ট করার জন্য দিয়েছে। আর পোস্টের অপশানে পেজ নাম্বার বলে দিচ্ছি, যদি কারো কাছে থাকে দেখে নেবে। 9.1 আছে, এবং এখানে দেখবে আর একটা কমিটি আছে 9.3-তে, ভার্মা কমিটি অবজারভেশন করেছিল। কি ভার্মা কমিটি? তাহলে ভার্মা কমিটি, এই দুটো কমিটি, একটা হলো সর্দার সরণ সিং কমিটি যাকে সেট আপ করতে দিয়েছিল ফান্ডামেন্টাল ডিউটিস সিটিজেনদের, আর একটা ভার্মা কমিটি। এখানে ভার্মা কমিটি কোথায় আছে? নেই। তাহলে সরণ সিং কমিটি এখানে আর ডাউটের জায়গা থাকতে পারে যে নিচের কোন কমিটি সরেছে নাগরিকদের প্রাথমিক কর্তব্য ভারতীয় সংবিধানে যুক্ত হয়েছিল? অ্যাকচুয়ালি যুক্ত করার জন্য তো 1976 সালে জাতীয় কংগ্রেস পার্টি, জাতীয় কংগ্রেস বলছি, কংগ্রেস পার্টি সর্দার সরণ সিংকে নিয়োগ করেছিল যে সেট আপ করাতে হয় ফান্ডামেন্টাল ডিউটিসকে।
আর ও সেট আপ করে দিল। তাহলে এখানে অ্যান্সারও 100% রাইট। এবার যদি কেউ মানে সে লোকাল একটা বই কিনে, সে মার্কেট তো গেলে তুমি লোকাল বইতে ভরে যাবে, সেই বই কিনে যদি দেখা যাচ্ছে সেই বই থেকে পড়ে এখন তুমি কি অ্যান্সার করেছো, না স্যার এটা রং অ্যান্সার। যে ইউপিএসসি, যে সিজিএল, যে এনটিপিসি যে পড়ে সে জানে লক্ষ্মীকান্তের সংবিধান বই কি, আর সেই বই পড়ে তারা জানে যে না এটাই অ্যান্সার, তারাও এই অ্যান্সার দিয়েছে, আর তুমি বলছো এই প্রশ্ন রং। যে গুলো ডাউট আছে সে জায়গায় কথা বলো, যে জায়গায় ডাউট নেই সে জায়গায় কেন কথা বলবে। একটা ম্যাথ নিয়ে ডাউট করেছে সে জায়গাটাও বলে দিচ্ছি। দেখো একটা রিজনিং ছিল বাঘ ঘোড়া, বাঘ ঘোড়া আর জেব্রা আর সিংহ, এর মধ্যে ভিন্ন কোনটি? একজন তো সে তার আল্ট্রা প্রো লেভেল, তারা অ্যান্সার দিয়েছে জেব্রা। কি জন্য? আল্ট্রা প্রো লেভেল, সে ভারতে আছে, বলছে ভারতের জেব্রা প্রাণী নেই। বলো এর কোনো কমন সেন্স বলে কিছু আছে? হ্যাঁ, যখন প্রাণীদের দিয়েছে ভাগ বটোয়ারা যে এর মধ্যে ভিন্ন কোনটা, তখন প্রথম জাজমেন্ট করতে হয় এদের খাওয়া, মানে এরা খাওয়া অনুযায়ী এদের ভাগ করার চেষ্টা করতে হয়। তো প্রথম ভাগ খাওয়া অনুযায়ী যদি করি, বাঘ কি মাংসাশী, সিংহ কি মাংসাশী, তাহলে দুজন, আর এই দুটোর মধ্যে একটা মাংসাশী হলে অপরটা। কিন্তু এখানে ঘোড়ার জেব্রা দুটোই মাংস খায় না, এরা কি ঘাস খায়। তাহলে খাওয়ার পূর্বে কিন্তু এদের ভাগ করা যাচ্ছে না, প্রথম। 2 নম্বর, এবার বন্য, যেহেতু প্রাণীর মধ্যে বন্য নাকি গৃহপালিত, সাথে এটা চেক করতে হয়। কারণ লজিক ভিন রিজনিং করো তোমরা, বলে কিনা ভারতে পাওয়া যায় না। তোমরা যদি সত্যি কথা বলতে যারা এই বলে আর ওই রকম করো, একবার ভেবে দেখবে যদি দেখাচ্ছে বলতে নেই, যদি নিজেদের পরিবর্তন না করো আর চাকরিতে চলে গিয়েছো, চাকরি করছো, হঠাৎ করে কোনো একটা জিনিস ডিউটিতে আছো, কোনো একটা জিনিস, আরে না এটা তো ভারতে পাওয়া যায়, এটা লিগাল, ভারতে পাওয়া যায় বলে সব লিগাল হয়ে যাবে? তাহলে দেখো এখান থেকে জেব্রা এ, তো জেব্রা যারা অ্যান্সার করছো প্রথম দেখতে খাওয়াতে সেপারেট করতে পারোনি, খাওয়াতে বাঘ আর সিংহ বেরিয়ে গিয়েছে, তাহলে ঘোড়া আর জেব্রা তো হলো না। তাহলে সাথে বন্য আর গৃহপালিত, এর মধ্যে বন্য প্রাণী কে? বাঘ, জেব্রা, সিংহ। আজ পর্যন্ত কারোর শুনেছো যে কারোর বাড়িতে একটা জেব্রা আছে, কারোর বাড়িতে একটা বাঘ আছে, কারোর বাড়িতে সিংহ আছে? নেই। কিন্তু কারোর না কারোর বাড়িতে ঘোড়া ঠিক আছে, কারোর না কারোর বাড়িতে। তাহলে ঘোড়া কি? ঘোড়া গৃহপালিত, এই জন্য ঘোড়া অ্যান্সার নিয়েছে। যাদের মনে হচ্ছে না এটা ভুল, তার পিআরবি এখানে ভুল, পিআরবি এখানে 1,00,000% রাইট। আর তোমাদের কনসেপ্ট ওই মার্কেটের বইয়ের মতন অবস্থা হয়েছে, তাছাড়া কিছু না। এই জন্য এখানের এই প্রশ্ন রাইট। আর একটা ত্রিভুজের যে প্রশ্ন ছিল, ত্রিভুজের 3টে বাহুর পরিসীমা ছিল 52, বাহুগুলোর প্রত্যেকটা বাহুর সর্বনিম্ন দৈর্ঘ্য কত হবে এই টাইপের। আমি এক্সপ্লেনও করে দিয়েছিলাম যে দুটো বাহুর দৈর্ঘ্য তৃতীয় বাহু অপেক্ষা সবসময় কি হতে হবে? বড় হতে হবে। তো আমি ওই দুটো বাহুকে টার্গেট করে সিম্পলি ভাবে বুঝিয়ে দিচ্ছি 26 হয়, তো এই 26-এর থেকে ছোট হতে হবে, 26-এর থেকে ছোট হবে। তাহলে 26-এর থেকে ছোট বলতে যেটা হবে সেটাই অ্যান্সার। তো এখানে যে অপশন নিয়েছিল সেটাও রাইট। এই জন্য তোমরা যারা অবজেকশন করবে 3 নম্বর প্রশ্ন, আমি আমার ব্যক্তিগত অভিমতে এই প্রশ্নের রাইট অ্যান্সার এটাই। তোমাদের ডাউট লাগছে ডাউট করো এবং সেটা অবজেকশন করে দাও, কিন্তু এর রাইট অ্যান্সার কিন্তু এটা বলে দিচ্ছি। তারপরে কারণ ডাউটফুল এই কটা প্রশ্ন ছিল। বজ্রপাত হলো মাল্টিপল অ্যান্সার, মাল্টিপল কারেক্ট অ্যান্সার, এবং বই ধরে যার পৃষ্ঠা লাগবে বলে দেবে, দিয়ে দেবো। তার কারণ এখানে নাইট্রাস অক্সাইড নিয়েছে, এখানে নাইট্রোজেন ডাইঅক্সাইড, এটাও ভুল নেই। নাইট্রাস অক্সাইডের থেকে নাইট্রোজেন ডাইঅক্সাইড বেশি কি বলবো বেশি জায়গা অধিকার করে, বা নাইট্রোজেন ডাইঅক্সাইড বেশি অধিকার পায় এই প্রশ্নতে। 65 দাগের প্রশ্ন 100% ঠিক। চ্যাটজিপিটি হোক, তারপরে তুমি জেমিনি হোক, যাই ব্যবহার করো না কেন, তোমাদের যাদের এই অ্যান্সার শো করাচ্ছে
এ কিন্তু ভুল, রাইট অ্যান্সার WPRB বোর্ডই দিয়ে দিয়েছে, এরও ভুললেই। তারপর 69 দাগের প্রশ্ন, এই যে ছবিটা, এই ছবির পরিপ্রেক্ষিতে এই প্রশ্ন, এটা ডাউট। এই জন্য এটাও আমি বলবো যে এটাও মাল্টিপল অ্যান্সার হিসাবে তোমরা ডাউট করতে পারো, তার কারণ ছবি দেখিয়ে দিচ্ছে, এই ছবিতে এই হয়, এই ছবিতে এই, তো এই ছবিটা কখনো এর মতন হয় না। আমার হিসেবে আমি বলবো, আমার হিসেবে 95% রাইট চান্স, 95% এই প্রশ্ন রাইট হবে, রাইট হওয়ার চান্স, এই জন্য এটাও ডাউটেবল প্রশ্ন। আর সবচেয়ে টপ যে প্রশ্ন ভুল হয়েছে, সবচেয়ে টপ ভুল হয়েছে 53, এটা 100-এর মধ্যে 100% ভুল। এটা নিয়ে আমি অনেক প্রুফ দেখিয়ে দিয়েছি, প্রুফ লাগলে অবশ্যই জানিয়ে দেবে। এবং যদি তারপরেও মনে হয় যে কটা প্রুফ দেখিয়ে দিয়েছি পিআরবি বোর্ড এই অ্যান্সার কিতে এই প্রশ্নগুলো ভুল করেছে, এগুলো ঠিক করে নিলে সব ঠিক, ব্যাস তোমরা অবজেকশন করো। এবার বাকিটা পিআরবি বোর্ডের কাছে, পিআরবি বোর্ড একান্তই যদি মনে করে যে না এই প্রশ্ন ভুল হয়েছে, তাহলে অবশ্যই সংশোধন করে দেবে। এবং যদি তোমাদের মনে হয় যে না আমি কোনো ভুল বলছি, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনের মাধ্যমে জানিয়ে দেবে। এবং আশা করি যতটা আমার নলেজ আছে সেই নলেজের ভিত্তিতে সঠিক ইনফরমেশন দিয়েছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সেই সাথে শেয়ারটাও করবে।